হেই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি সিনে ব্রোস, আপনারা দেখছেন জাহিদ ব্রোস। এখন কথা হবে বাঘা যতীন সিনেমাটা নিয়ে। তো এই সিনেমাটা বেসিক্যালি অনেকদিন আগেই মুক্তি দেওয়া হয়েছে কলকাতায়। বাংলাদেশ থেকে যেহেতু ওই সময়ে সিনেমাটা দেখার কোনো উপায় ছিল না, সো আমাদেরকে আসলে লম্বা সময়ব্যাপী ওয়েট করতে হয়েছে। ম্যাক্সিমাম কলকাতার সিনেমার জন্য কিন্তু এই ব্যাপারটা হয়, আমরা ওটিটিতে আসার জন্য অথবা টিভি প্রিমিয়ারে আসা অব্দি অপেক্ষা করি। সো এই কারণে আমি এই সিনেমাটার রিভিউ এত দেরি করে করতেছি। ছোট্ট করে আমি যদি আপনাকে গল্প সম্পর্কে আইডিয়া দেই, এখানে বাঘা যতীনের ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখানো হচ্ছে। ব্রিটিশদের বিপক্ষে তিনি কিভাবে ফাইট করে এবং কি কি টেকনিক ফলো করে, এসব ব্যাপার দিয়ে মূলত সিনেমাটা সাজানো হয়েছে। এর ভালো ব্যাপার নিয়ে বলা শুরু করলে প্রথমেই যে বিষয়টা আসবে সেটা হলো দেব। তিনি এই সিনেমাটায় নিজেকে উজাড় করে দিয়েছে। তার বিভিন্ন লুক আপনি সিনেমায় দেখতে পাবেন, বিভিন্ন লুকে তাকে বেশ ভালো মানিয়েছে এবং সেখানে যে মেকআপ ছিল, এই ব্যাপারগুলো কিন্তু একদমই চিপ বা সস্তা আপনার কাছে মনে হবে না। ইভেন এই ভিন্ন ভিন্ন লুক দিয়ে কিন্তু সিনেমাটার বেশ ভালো রকম একটা প্রমোশন করা হয়েছিল এবং যে ব্যাপারটা সিনেমায় আমার কাছে বেশ ভালো লেগেছে, তিনি নিজে এখানে বেশ শক্তপোক্ত অবস্থানে ছিল। এরপরে অরুণ রয়ের সিনেমাগুলো যদি আপনি রেগুলার দেখেন, তার সিনেমায় দেখবেন যে তিনি খুব কম বাজেটে সেট ডিজাইনের কাজটা চমৎকার ভাবে করে, যেটার বেশ ভালো একটা এক্সাম্পল হতে পারে ৮-১২ বিনয় বাদল দীনেশ। সেখানেও তিনি যে অল্প বাজেটের মধ্যে লুকটা ক্রিয়েট করেছে, যেহেতু একটা পিরিয়ডিক টাইমলাইনের গল্প বলা হয়েছে, সেই ব্যাপারটাকে বিশ্বাসযোগ্য করার জন্য তিনি অল্প বাজেটে যে ব্যাপারটা ডেলিভারি করেছে, সেই ব্যাপারটা চমৎকার। এরপরে সিনেমার যে গানগুলো ছিল, গানগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে স্পেসিফিক একটা গান আমার কাছে চমৎকার লেগেছে। এই গানটা আমি রিপিটেটিভ বেশ কয়েকবার শুনেছি। এবং ফাইনাল যে ব্যাপারটা আমি মেনশন করবো সেটা হলো এই সিনেমার ক্লাইম্যাক্স। কলকাতায় আমরা সাধারণত যে সকল বাংলা সিনেমা দেখি, তার থেকে এই সিনেমার ক্লাইম্যাক্সটা অনেকাংশেই বেটার আমি বলবো। বেশ বড় স্কেলে ক্লাইম্যাক্সটা ডিজাইন করা হয়েছে। এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। এবারে যদি নেগেটিভ ব্যাপারে আসি, দেন প্রথমেই আমি বলবো লেজি রাইটিং। সিনেমার প্রথম 50 মিনিট এই যে মেইন ক্যারেক্টারের উদ্দেশ্য, এই সম্পর্কেই আপনি জানতে পারবেন না। জাস্ট স্টোরিটা এদিক ওদিক হাতড়াতে থাকবে। এই সময় আপনি প্রচুর বিরক্ত হবেন। অরুণ রয়ের এর আগের যে কাজ ৮-১২ বিনয় বাদল দীনেশ, সেই সিনেমা থেকে এই সিনেমাটা অনেকাংশেই দুর্বল রাইটিং এর দিক থেকে। এবং এই সিনেমা থেকে আমি এই যে ৮-১২ এই সিনেমাটাকে অনেকাংশে এগিয়ে রাখবো। সেখানে এই যে রাইটিং পার্টটা এটার থেকে অনেক অনেক বেশি স্ট্রং। এবং দুইটা সিনেমা যদি আমি কম্পেয়ার করি, দেন এটা থেকে আসলে ওই সিনেমাটা ফার বেটার ছিল। এর সাথে যে পার্টটা আমার কাছে খুবই দুর্বল লেগেছে সেটা হলো এই যে ব্রিটিশদের কথা বলা হচ্ছে, তারা অনেক অত্যাচার করতেছে, বাট সেটার কোনো ভিজুয়াল আমরা দেখতে পাচ্ছি না। তো প্রত্যেকটা সিনেমায় যে এই ব্যাপারটা খুবই রাফ অ্যান্ড টাফ ভাবে দেখাতে হবে, যে নারীদের ইজ্জত কেড়ে নিচ্ছে, সেই ব্যাপারটা আমি একদমই সাপোর্ট করি না। বাট এর বাইরেও অনেক ছোট ছোট টেকনিকের মাধ্যমে তাদের যে টর্চারের এইসব সিকোয়েন্স, এগুলো কিন্তু কভার করা সম্ভব। ইজ্জত কেড়ে নিতে হবে বারবার, এটার কিন্তু কোনো দরকার নেই। বাট এখানে আমরা খুবই অল্প পরিমাণে কিছু দৃশ্য দেখি, বাট এটার কিন্তু ইম্প্যাক্টটা দর্শকের উপর খুবই বাজেভাবে পড়ে না। যে ব্যাপারটা আরো ভালোভাবে ওয়ার্ক করতো যদি এই টাইপের আরো অনেক দৃশ্য ডিজাইন করা হতো। এই পার্টটা আমার কাছে এত বেশি অড লাগতো না। তো অড লাগার প্রধান কারণ হলো আমরা একদিকে দেখতে পাচ্ছি তারা ব্রিটিশদের বিপক্ষে অনেক অনেক টেকনিক ফলো করতেছে, একটা টিম নির্মাণ করতেছে, চমৎকার কিছু ডায়লগ আমরা শুনতে পাচ্ছি। বাট ব্রিটিশরা যে বাঙালিদের উপর টর্চার করতেছে বা নির্যাতন করতেছে, এর কোনো ভিজুয়াল এভিডেন্স দেখানো হয়নি। তো এই ব্যাপারটা আমার কাছে বেশ লেম লাগলো। এখানে ছোটখাটো কিছু সিকোয়েন্স তারা ডিজাইন করতে পারে। ফাইনাল যে পার্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো ভিএফএক্স। এই সিনেমার প্রমোশনের ক্ষেত্রে কিন্তু বারবার এই পার্টটাকে সামনে রেখে প্রমোশন করা হয়েছে যে RRR এর যে ভিএফএক্স টিম, তাদের মাধ্যমে এই পোর্শনটুকু কভার করা হয়েছে। বাট সিনেমায় কিন্তু এই ব্যাপারটার ঝলক আমি একদমই দেখতে পাইনি, বরঞ্চ ভিএফএক্স এর এই পোর্শনটা আমার কাছে খুবই দুর্বল মনে হয়েছে। ইভেন এর থেকে বাংলা সিনেমার ভিএফএক্স ফার ফার বেটার হয়েছে, যেখানে তারা ভিএফএক্স নিয়ে তেমন কোনো মার্কেটিংই করেনি। ইভেন সিনেমা মুক্তির আগে তারা এসব পার্ট নিয়ে কোনো কথাই বলেনি। সো এই যে ভিএফএক্স এর এই পার্টে তাদের আরো বেশি যত্নবান হওয়া উচিত ছিল। এখানে ডিরেক্টর অরুণ রয়ের সিনেমা আমার কাছে বরাবরই ভালো লাগে। তার সিনেমার যে সেট ডিজাইনের পার্টটা, এই পার্টটা আমার কাছে বরাবরই অবাক করেছে। বাট এই যে সিনেমাটা বাঘা যতীন, এটাকে আমার কাছে একদমই একটা বিলো এভারেজ সিনেমা মনে হয়েছে। এর থেকে এর আগের সিনেমা ৮-১২ বিনয় বাদল দীনেশ ফার বেটার সিনেমা ছিল। সেটা হোক সেট ডিজাইনের পার্ট অথবা সিনেমাটোগ্রাফি, আমি যদি সব দিকে বিবেচনা করি, দেন এই সিনেমাটা থেকে সেই সিনেমাটা ফার বেটার ছিল। I'm gonna give it 2.5 out of 5। যারা অলরেডি সিনেমাটা দেখে ফেলেছেন জানাতে পারেন যে আপনার কাছে সিনেমাটা কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।